আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ছোট্ট ব্লগে। তো আজকে আমরা মূলত বের হয়েছি বাইরে খাওয়ার উদ্দেশ্যে। তো যাওয়ার পথে দেখলাম যে রাস্তার পাশে অনেক বড় একটা দোকান, রসুনের দোকান পুরোটাই। তো বাসায় রসুনেরও দরকার ছিল, হঠাৎ করে দেখি যে এরকম একটা রসুনের দোকান। তো আমরা নিয়ে বললাম দোকানে যেয়ে দেখি যে এরকম সবগুলো রসুন এরকমভাবে দাম দিয়ে দিয়ে রাখা হয়েছে। আবার ছোট ছোট করে বস্তা করে রাখা হয়েছে। বস্তা বলতে বাংলাদেশের মতো ওরকম বড় বড় বস্তা না, মানে ছোট ছোট প্যাকেট করে রাখা হয়েছে, 50টার 100টার, মানে এরকম ছোট বড় বিভিন্নভাবে রাখা হয়েছে। তো আমরা 100টার একটা প্যাকেট নেই। তারপরে তো এখান থেকে আমরা 7-Eleven যাই, কারণ বাইরে অনেক গরম ছিল। তো কফি নেওয়ার জন্য এখানে আসছি। তো এখান থেকে আমরা কফি, জুস এগুলো নিয়ে নেই রাস্তায় খাওয়ার জন্যে। গরমের মধ্যে এই কোল্ড কফিগুলো খাইতে মানে বেশ ভালো লাগে আমার। তারপর আমরা সেখান থেকে তো সরাসরি KFC-তে চলে যাই, কারণ আমরা আজকে বাইরে খাওয়ার জন্য এসেছি, বিশেষ করে চিকেন। আর আমি চিকেন লাভার, চিকেন আমার অনেক বেশি পছন্দ। মানে কোরিয়াতে যতগুলো চিকেনের ব্র্যান্ড আছে আমার মনে হয় সবগুলোতে আমার ট্রাই করা হয়ে গেছে, মানে এত চিকেন খেয়েছি আমি। তো এখানে আসার পর আমরা চিকেন নেই আর 2টা বার্গার নেই, সাথে ফ্রেঞ্চ ফ্রাইও থাকে। আজকের চিকেনটার আমার টেস্ট অতটা ভালো লাগেনি, মানে টেস্টটা আসলে বরাবর ছিল না, কেন জানি একটু মানে কম টেস্টেই ছিল। আর মানে KFC-তে আসলে আমরা একটা কোক নেই, কারণ KFC-তে অনেকবার কোক রিফিল করে নেওয়া যায়, বারবার নেওয়া যায় আর কি। তো আমরা এখানে একটা কোকে নিয়ে তারপর পরবর্তীতে একবার নিয়ে এভাবে খাই। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে শপিং মলটাতে একটু ঘুরছিলাম, কারণ এটা বিশাল বড় একটা শপিং মল। এখানে বাচ্চাদের গেমিং সেক্টর আছে, তারপর অন্যান্য আরও মেগা বক্স আছে, আরও অনেক কিছু আছে। তো আমরা শপিং মলটা একটু এদিকে ওদিকে ঘুরে দেখলাম। তারপর ঘুরতে ঘুরতে কিছু শপিংও করে ফেলেছি। এখানে অনেক কিউট এগুলো ব্যাগ ছিল, মানে এগুলো বেবিদের ব্যাগ, কিডস ব্যাগ। তো এই ব্যাগগুলো আসলে বাচ্চাদের জন্য। তো আমার যেহেতু ছোট বাচ্চা বা ছেলে বাচ্চা, ব্যাগ নিয়ে কি করব। আর এই ব্যাগ আমারও তো ইউজ করা যায়, মানে কেমন দেখায়, যার কারণে ব্যাগটা নিতে পারিনি। অনেক সুন্দর। তারপরও এই তো এখানে কিছু মানে হেয়ার ব্যান্ডও আছে, তারপর অন্যান্য অ্যাক্সেসরিজও আছে এখানে। এটা বাইরে এভাবে রাখছে, মানে একদম শপের মধ্যে না। তারপর তো ঘোরাঘুরি করতে আমরা একটা শপে ঢুকি, এবং সেখানে এরকম সুন্দর সুন্দর মানে স্কার্ট দেখতেছিলাম। তো এখানে আসলে বাংলাদেশের মতো এরকম যে ঢুকলাম আর সাথে সাথে পছন্দ হয়ে গেলো এরকম নয়। আর এখানকার ড্রেস আপগুলো সবই মানে এরকম টাইপের স্কার্ট, তারপর স্লিভলেস ড্রেস বা প্যান্ট এরকম। তো আমি তো সব টাইপের ড্রেস পরি না, যার কারণে সব ধরনের ড্রেসগুলো আমার জন্য সুইটেবল না। তো এখানে একটা ড্রেস আমার পছন্দ হয়, একটা স্কার্ট বেশ ভালো লেগেছে। তো ওরও এই স্কার্টটা অনেক পছন্দ হয়েছে। তো এভাবে ধরে আমরা দেখছিলাম যে দুইটা একই সাইজ কিনা, পরে দেখি যে দুইটা একই সাইজ ছিল, ফ্রি সাইজ। তো আমার মনে হয় যে বাংলাদেশের তুলনায় কোরিয়াতে ড্রেস আপের দাম অনেক বেশি। শুধু ড্রেস আপ না, স্কিন কেয়ার বা মেকআপ আইটেমগুলোরও বেশ দাম আছে। যেমন এখানে আমি একটা স্কার্ট কিনলাম, এটার দাম ছিল প্রায় 72,000 ওন, যা বাংলাদেশি টাকায় প্রায় 6,400 টাকার মতো হবে। তাও আবার 20% অফ ছিল এটাতে, 20% ছাড়ে 72,000 ওন এসেছে। তো এরকমই পুরাতে মানে ড্রেসের দাম। আর এখানে সব টাইপের ড্রেস আমার ভালো লাগে না। শপিং মলে ঘুরলেও মানে বেশি শপিং করা যায় না। যেমন যতক্ষণ এই শপিং মলে ছিলাম, বাংলাদেশে থাকলে, বাংলাদেশে কোনো মলে থাকলে এতক্ষণে আমি মানে অনেক শপিং করে ফেলতাম। তো এখানে ঘুরে ঘুরে মাত্র মানে যে একটা জিনিস পছন্দ হয়েছে আমার, তো এটা নিলাম। তো এখানে আরও কিছু কিছু সুন্দর সুন্দর ড্রেস আপ থাকে, যে গাউন টাইপের ড্রেসগুলো আমার খুব ভালো লাগে, ফ্রক টাইপের। তো তারপর এখান থেকে বের হয়ে আমরা মানে সেচরে আসি এখানে এই যে কসমেটিক্স নিতে কিছু। তো আমরা যখন এসেছিলাম তখন প্রায় ক্লোজিং টাইম ছিল। তো তাড়াহুড়ো করে আমি একটা ব্লাশ নিব, হাইলাইটার নিব। তো এগুলো নেওয়ার জন্য যে আমি শেডগুলো দেখবো এটারও টাইম ছিল না। আর শপে গিয়ে আসলে তাড়াহুড়ো করে এভাবে জিনিস নেওয়া যায় না। তো আবার যদি হয় স্কিন কেয়ার বা মেকআপের শপ, তো এখানে তো একটু দেখে শুনে তারপর টাইম নিয়ে মানে সব কিছু ট্রাই করে তারপর নিতে হয়। তো ওইভাবে আসলে দৌড়ের উপর নেওয়া যায় না। তো এখানে ঢোকার পর দেখলাম যে বেশ কিছু আইটেমের উপর মানে ছাড় চলতেছে।
সব কিছু না, মানে কিছু কিছু প্রোডাক্টের উপর স্যার যেমন হচ্ছে 20% বা 30% অফ চলতেছে। তো আমি সবগুলো ওভাবে দেখতে পারি নাই। তো আমার যেটা দরকার ছিল, আমি একটা হচ্ছে ব্লাশ আর একটা হাইলাইটার দরকার ছিল, আমি সেটাই দেখছিলাম। তারপরে তো আমাদের খাওয়া দাওয়া, শপিং, ঘোরাফেরা সব শেষ করে বেশ রাত হয়ে গেছিলো, 10টা সাড়ে 10টার মতো। তো আমরা বাসায় ব্যাক করি। আজকে ভিডিওটা এখানে শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।